সিলোজিজম। দেখতে ভেন ডায়াগ্রামের মতো, কিন্তু ভেন ডায়াগ্রামের মতো ইজি নয়। ঠিক, চলো হেডিং দাও প্রত্যেকে সিলোজিজম বলো। এবারে 5টা কলাম করো প্রত্যেকে, ঠিক আছে? 5টা কলামের মধ্যে ফার্স্ট কলামের হেডিং দাও স্টেটমেন্ট। ঠিক আছে, সেকেন্ড কলামের হেডিং দাও পসিবল ডায়াগ্রাম। থার্ড লেখো ডেফিনেটলি ট্রু। फोर्थ लिखो डेफिनेटली फॉल्स। लास्टेटा लिखो पॉसिबिलिटी। पांचटा स्टेटमेंट, पॉसिबल डायग्राम, डेफिनेटली ट्रू, डेफिनेटली फॉल्स एंड पॉसिबिलिटी। चलो फर्स्ट स्टेटमेंट लिखो ऑल ए आर बी। এটা হচ্ছে কি ফার্স্ট স্টেটমেন্ট, অল এ আর বি। ওকে, পসিবল ডায়াগ্রাম কি হতে পারে এটার জন্য? দেখো অল এ আর বি স্টেটমেন্ট মিলছে ডায়াগ্রামের সাথে। ডায়াগ্রাম কি বলছে, স্টেটমেন্ট কি বলছে? অল এ আর বি, মানে প্রত্যেকটা এ কি হবে, আমার বি হবে। দেখো অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম প্রত্যেকটা এ আমার বি হচ্ছে। আরেকটা ডায়াগ্রাম হতে পারে কি, সেটা এ ইকুয়াল টু বি। এটা হতে পারে কি প্রত্যেকটা এ আমার বি। দেখো স্টেটমেন্ট কি বলছে, অল এ আর বি। এই স্টেটমেন্টটা এই দুটো ডায়াগ্রাম দিয়ে ফলো করছে। দুটো ডায়াগ্রাম কি ফলো করছে? হ্যাঁ, ফার্স্টে বলছি স্টেটমেন্টটা ক্লিয়ার হচ্ছে নাকি বলে। সেকেন্ডের তো আমরা তখন ডেফিনেটলি ট্রু, ফলস, পসিবিলিটি আসছি। ফার্স্টে বলে তোমার স্টেটমেন্টে যেটুকুনি বলা রয়েছে সেটুকুনি ক্লিয়ার হয়েছে নাকি অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম দেখে। হ্যাঁ হচ্ছে, তো কি হয়েছে? একবারে তো বলা নেই এখানে সমান হবে। আসছি বাবা, আসছি এবারে। চলো আচ্ছা, চলো আসছি এবার, আসছি। ডাউট সব ক্লিয়ার হবে এবারে। চলো স্টেটমেন্ট অনুযায়ী ফার্স্টে বলো অল এ আর বি, প্রত্যেকটা এ আমার বি। এ বি সমান হচ্ছে, হচ্ছে সেটা হচ্ছে, কিন্তু এ বি মানে প্রত্যেকটাই হচ্ছে সেটা তো বোঝা গেল। চলো এবারে দেখো আমাদের কোশ্চেন কিরকম ভাবে তৈরি হয়। আমাদেরকে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে ফার্স্টে, জানি মানে জিজ্ঞাসা করছি সিলোজিজম কিভাবে কোশ্চেন তৈরি হয়। ফার্স্টে একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই স্টেটমেন্টের উপর বেসিস করে তোমাদের ডায়াগ্রামটাকে তৈরি করতে হবে। ডায়াগ্রাম তৈরি করার পরে তোমার কোশ্চেনে কতগুলো কনক্লুশন দেওয়া থাকবে। ওকে, কনক্লুশন দেওয়া থাকলো, স্টেটমেন্ট দেওয়া থাকবে। স্টেটমেন্টের জন্য তোমাকে একটা কি বানাতে হবে, ডায়াগ্রাম বানাতে হবে। তারপর কোশ্চেনে কি দেওয়া থাকবে, কনক্লুশন। তারপরে দেওয়া থাকবে অপশন। ওকে, যেরকম এক্সামে দেখো না অল কাউ ইজ গোট বা অল গোট ইজ, এরকম যে কোশ্চেন গুলো থাকে এটা কি আমরা সিলোজিজম বলে থাকি। ওকে, তাহলে আজকে একটা ডায়াগ্রাম দিয়ে জাস্ট দেখি। চলো এখন 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 সবেতেই আসছে এগুলো, খুব ইজি ইজি আসে। নয়তো ব্যাংকের এক্সামে দেখো কি হয়, সাম নট, সাম বডি, এল, ফর, এই ধরনের যে কোশ্চেন গুলো আসে এগুলো এখনো ব্যাংকেই আসে, নর্মাল এক্সামে এগুলো আর দেয়। নর্মাল এক্সামে জাস্ট ডায়াগ্রাম গুলো ফলো করে যাও, তাহলেই অ্যান্সার পেয়ে যাবে। দেখো ফার্স্টে হচ্ছে স্টেটমেন্ট আমাকে কি বলছে, অল এ আর বি। তাহলে আমি সেকেন্ড কোশ্চেনটা কি করতে পারি, অল বি আর এ।
আমি একটা কোশ্চেন করছি, আমাকে স্টেটমেন্ট বলা রয়েছে যে স্টেটমেন্টটা কিন্তু চেঞ্জ হওয়ার নয়। স্টেটমেন্ট আমাকে কি বলেছে, অল এ আর বি। আমি এটার ইনভার্স আর একটা কোশ্চেন করছি, অল বি আর এ। চলো, তো তাহলে অল বি আর এ সেটাকে যদি আমি সেকেন্ড ডায়াগ্রামে ফেলি পসিবল, কিন্তু যদি আমি ফার্স্ট ডায়াগ্রামে ফেলি পসিবল নয়। তার মানে সেটা কি চলে আসবে, পসিবিলিটি কেস। পসিবিলিটি মানে কি, অল বি আর এ। এটা কি চলে এলো আমাদের, পসিবিলিটি কেসের মধ্যে চলে এলো। সেকেন্ড, সাম এ আর বি। আমি বলছি একটা স্টেটমেন্টের সাপেক্ষে কোশ্চেন করছিলাম। সেকেন্ড কোশ্চেন কি বলছি, সাম এ আর বি। কেন বলছে না? যদি বলা হয় আমাকে, তুমি ডায়াগ্রামটা ফলো করো, সব এই যদি আমার বি হয় তার মানে কিছুই তো আমার বি হবেই। ডায়াগ্রাম ফলো করছে কি করছে না দেখো, এক একটা করে স্টেটমেন্ট কেন ফলো করতে যাবে, আমি তো স্টেটমেন্টের সাপেক্ষে কোশ্চেন করছি। ওকে, তার মানে স্টেটমেন্টের সাপেক্ষে যে কোশ্চেন গুলো তৈরি হবে সেগুলো যদি আমার দুটো ডায়াগ্রামকেই ফলো করে তাহলে ডেফিনেটলি ট্রু। যদি দুটোর মধ্যে একটাকেও ফলো না করে ডেফিনেটলি ফলস। দুটোর মধ্যে যদি একটাকেও ফলো করে পসিবিলিটি। আসছি তো, ফার্স্টে থিওরি হয়ে যাক, তারপরে কোশ্চেন। চলো, তাহলে একটা স্টেটমেন্টের জন্য আমার 7খানা কোশ্চেন তৈরি হতে পারে। ফার্স্ট কোশ্চেন তৈরি হলো অল বি আর এ, যেটা কিন্তু আমরা সম্ভব নয় করা। সেকেন্ড কোশ্চেন কি তৈরি হলো, সাম এ আর বি। পসিবল হচ্ছে সাম এ আর বি, এখানেও সাম এ আর বি, দুটো ডায়াগ্রাম ফলো করছে, তার মানে ডেফিনেটলি ট্রু। সাম এ আর বি ডেফিনেটলি ট্রু। যদি আমি উল্টো কোশ্চেনটা করি, সাম বি আর এ, কেন হবে না? কিছু পরিমাণ বি তো এ। ডায়াগ্রাম ফলো করো, কোশ্চেন করছি ডায়াগ্রাম ফলো করো, স্টেটমেন্ট যা ব্যবহার হয়ে গেছে। আমি স্টেটমেন্টটাকে খালি ব্যবহার করছি ডায়াগ্রাম তৈরি করার জন্য, কোশ্চেন যতগুলো করছি ডায়াগ্রামকে ফলো করবো। ডায়াগ্রাম কি বলছে, সাম বি আর এ। প্রথম ডায়াগ্রাম ফলো করো, কিছু পরিমাণ বি আমার এ হতেই পারে, এখানেও কিছু পরিমাণ বি আমার এ হতেই পারে, তাই তো? ক্লিয়ার হলো কি হলো না? তার মানে আমি এটা হচ্ছে কি ডেফিনেটলি ট্রু, সাম বি আর এ। Fourth question, some A are not B. এটা হবে না, কারণ এখানে কিছু পরিমাণ A obviously B হবে। সব প্রত্যেকটা A আমার B হচ্ছে, তাহলে আমি এটা কি করে বলতে পারি যে হবে না? এটার ক্ষেত্রেও দেখো some A are not B কি করে বলি, A আর B তো ইকুয়াল, তাহলে some A are not B এটাও আমরা বলতে পারবো না। তার মানে ডেফিনেটলি ফলস স্টেটমেন্ট। কি বলা হচ্ছে, some A are not B। সেকেন্ড কোশ্চেন যদি করা হয়, some B are not A। some B are not A মানে কি হচ্ছে, কিছু পরিমাণ বি এ হতে পারে, বাদ বাকি বিটা তো আমার এ নয়। তার মানে এই কোশ্চেনটা আমার ফার্স্ট ডায়াগ্রামকে ফলো করছে, সাম বি আর নট এ, কিন্তু সেকেন্ডটাকে ফলো করছে। যে কোনো একটা ফলো করা মানে সে কি হয়ে যাবে আবার পসিবিলিটি কেস। তাহলে সাম বি আর নট এ। চলো নেক্সট বলো, নো এ ইজ বি। অবভিয়াসলি ফলস হবে, দুটোর মধ্যে একটাকেও ফলো করবে না, তার মানে ডেফিনেটলি ফলস হবে। নো এ ইজ বি। যদি বলা হয় নো বি ইজ এ, নো বি ইজ এ, পসিবিলিটি কেন, দুটোই ফলো হচ্ছে, মানে সরি মানে দুটোই ফলো হচ্ছে না। দেখো এখানে কি বলেছে, নো বি ইজ এ, একটাও বি এ নয়, কিন্তু এই যে এ জায়গাটা দখল করে রেখেছে এটা তো বি এর অংশ, তার মানে এ হচ্ছে বি এর পার্ট, এ হচ্ছে বি এর পার্ট, দুটো ডায়াগ্রামই ফলো করছে না। তার জন্য আমরা বলতে পারি
নো বি ইজ এ। ওকে, তো তাহলে দেখো একটা স্টেটমেন্টের জন্য আমার কটা কোশ্চেন তৈরি হতে পারে? 7টা কোশ্চেন তৈরি হতে পারে। ওকে, স্টেটমেন্ট কি হয়? অল থাকতে পারে, স্টেটমেন্ট হোক বা কনক্লুশন হোক। কি কি থাকতে পারে? অল থাকতে পারে, সাম থাকতে পারে, সাম নট থাকতে পারে, নো থাকতে পারে। তাহলে আমরা ফার্স্ট স্টেটমেন্ট দেখে নিয়েছি। এই স্টেটমেন্ট গুলোর জন্য যতগুলো কনক্লুশন হয় সেগুলো এখানে লিখলাম। দেখো ক্লিয়ার হলো নাকি বলো? ফার্স্টে এখন ফার্স্টে কথা ক্লিয়ার হয়েছে নাকি বলো? চলো সেকেন্ড হেডিং দাও। নো এ ইজ বি। অল এর প্রপার্টি করা হয়ে গেল, এবারে নো এর প্রপার্টি আসছে। নো এ ইজ বি। নো এ ইজ বি। বলো নো এ ইজ বি। পসিবল ডায়াগ্রাম কি হতে পারে? ফার্স্ট তো এটা আসতে হবে। ডায়াগ্রাম আমার কি হতে পারে? ডায়াগ্রাম আমার এটা হবে, একটাও এ বি নয়। হলো ডায়াগ্রাম? চলো ফার্স্ট ফার্স্ট কনক্লুশন বলছে নো এ ইজ বি, এর উল্টোটা ধরো নো বি ইজ এ। ডায়াগ্রাম ফলো করছে, একটাও বি এ নয়, তার মানে ডেফিনেটলি ট্রু। ডেফিনেটলি ট্রু মানে কি লিখবো? নো বি ইজ এ, তাই তো? সেকেন্ড, এবারে অল এর দুটোতে চলে আসো। অল এ ইজ বি, তার মানে ডেফিনেটলি ফলস। অল বি ইজ এ, সেটাও ডেফিনেটলি ফলস হবে। তার মানে অল এর দুটো স্টেটমেন্টে কি হচ্ছে? আমার ফলস হচ্ছে। অল বি ইজ এ। সামের প্রপার্টি চলে আসো, সাম। অল এর দুটো প্রপার্টি হয়ে গেল। নো এর একটা স্টেটমেন্ট দিয়েছি, আর একটা বের করলাম। অল এর দুটো প্রপার্টি, এবারে সামে আসো। সাম এ ইজ বি, ডেফিনেটলি ফলস। চলো সাম এ ইজ বি, ডেফিনেটলি ফলস। সাম বি ইজ এ, চলো খুব ভালো কথা। সাম বি ইজ এ। আচ্ছা তোমাদের ক্লিয়ার হচ্ছে তো? সামনে বলো। সেকেন্ড যদি বলা হয় সাম এ আর নট বি, একটা ডায়াগ্রাম সেটাকে ফলো করছে কি করছে না? সাম এ আর নট বি। পুরো এই যদি বি না হয় তার মানে সামান্য এও বি হবে না, তার মানে ডায়াগ্রাম ফলো করছে, তার মানে ডেফিনেটলি ট্রু। সাম এ আর নট বি। যদি বলা হয় সাম বি আর নট এ, সাম বি আর নট এ, পুরো বি যখন এ নয় কিছু পরিমাণ বিও আমার এ হবে না, তাহলে সাম বি আর নট এ। বলো ক্লিয়ার হলো নাকি দুটো স্টেটমেন্ট? ক্লিয়ার তো প্রত্যেকের? সেকেন্ড লেখো, সাম এ ইজ বি। সাম এ ইজ বি, সাম এ ইজ বি। পসিবল ডায়াগ্রাম কি কি হতে পারে বলো? আর ওটা সবাই বলে, সবাই ওটা দিয়েই পাস করে, কিন্তু কাট অফ ক্লিয়ার করতে পারে না।
কাট অফ ক্লিয়ার করার জন্য আরো একটু এগোতে হবে। দেখো হ্যাঁ হ্যাঁ, অল বি দিয়ে মাঝে এ। বাহ, চলো সাম এ বি হচ্ছে, তাই তো? আমরা কি এটা বলতে পারি এটা কি বলতে পারি পুরোটা এ, তার মধ্যে কিছু এ হলো আমার বি, বলতে পারি তো? সাম এ আর বি, সাম এ আর বি। বা অলের মতো আমি এটাও লিখতে পারি এ ইকুয়াল টু বি, এ ইকুয়াল টু বি। দেখো যেখানে অল পসিবল সেখানে সাম পসিবল। ওকে, কথাটা অর্থ কি? যদি আমার অল পসিবল হয় তার মানে সেখানে সাম পসিবল। এখানে কি হচ্ছে অল এ আর বি, তাহলে আমি বলতে পারি যদি প্রত্যেকটা এই আমার বি হয় তাহলে কিছু পরিমাণ এও তো আমার বি হবে। হ্যাঁ, তো কি হয়েছে? সাম এ ইজ বি, কিছু পরিমাণে আমার বি। পসিবল ডায়াগ্রাম বলে সম্ভব হচ্ছে, ডেফিনিট তো নয়। দেখো ডায়াগ্রাম তিনটে ক্লিয়ার হচ্ছে নাকি বলো? তিনটে ডায়াগ্রাম সাম এ আর বি ক্লিয়ার হলো নাকি বলো? ফার্স্ট কোশ্চেন, সাম বি আর এ ট্রু হবে কি হবে না? তিনটেকে ফলো করাতে হবে, কিন্তু তিনটে ফলো করতে হবে। তিনটেই যদি ফলো করে তাহলে ডেফিনেটলি ট্রু হবে। সাম বি আর এ, সাম বি আর এ, সাম বি আর এ তিনটেই ফলো করছে, তার মানে সাম বি আর এ ডেফিনেটলি ট্রু। চলো সেকেন্ড, অলে চলে আসো আবার অলে। অল এ ইজ বি, সোজা ভাষায় প্রথমটাই ফলো করবে না, 3 নম্বর ফলো করছে কিন্তু প্রথম দুটোকে ফলো করছে না, তার মানে কি হবে পসিবিলিটি কেস। তাহলে অল এ ইজ বি। সেকেন্ড, অল বি ইজ এ, অল বি ইজ এ। পসিবল কেসে দুটো ফলো করছে কিন্তু এটাকে ফলো করছে না, তার মানে পসিবল কেস। চলো, অল বি ইজ এ, অল এর কেস হয়ে গেল, সামের কেস হয়ে গেল। সাম নট, সাম এ আর নট বি, বলো সাম এ আর নট বি। কারণ দেখো সাম এ আর নট বি প্রথম দুটো ডায়াগ্রামকে ফলো করছে, যে কিছু পরিমাণ এ, এটা তো বি নয়। এই যে রেড কালারের এটা তো আমার বি নয়, তার মানে ফলো করছে। সেকেন্ডে এই বাকি যে বিটা রয়েছে সেটা তো আমার এ নয়, এখানে কি সব এ আমার বি হবে, তার মানে এখানে সাম নট হবে না। মানে সাম নট দুটোর ক্ষেত্রে ফলো করলো, লাস্টের ক্ষেত্রে ফলো করলো না, তার মানে কি হবে পসিবিলিটি। তাহলে সাম এ আর নট বি পসিবিলিটি কেস। সেকেন্ড, সাম বি আর নট এ, সাম বি আর নট এ, সাম বি আর নট এ। দুটোতেই ফলো করছে, মানে সরি একটাকে ফলো করছে। একটা কি ফলো করছে, এখানে তো অল বি এর অংশ, তার মানে সাম বিও তো এর অংশই হবে না, আর নট কি করে বলছি। তার মানে সাম বি আর নট এ, কিছু পরিমাণ বি আমার এ নয়, শুধু প্রথম ডায়াগ্রামকে ফলো করছে। দেখো লাস্টের দুটোকে সে ফলো করছে না, তার মানে একটাকেও যেহেতু সে ফলো করছে তার মানে সে পসিবিলিটি। দ্যাট মিনস সাম বি আর নট এ, তাই তো? চলো সেকেন্ড হলো যে ডেফিনেট, সরি, নো এ ইজ বি, নো এ ইজ বি।
বলো সবাই। নো এ ইজ বি, এরা কি ডায়াগ্রাম গুলোকে ফলো করছে? একটাকেও ফলো করছে না, তার মানে ডেফিনেটলি ফলস হয়ে যাবে। নো এ ইজ বি। নেক্সট বলো, নো বি ইজ এ, একটাকেও ফলো করছে না। নো বি ইজ এ, হ্যাঁ পসিবিলিটি মানে কি, যে কোনো একটাকে ফলো করাতে হবে। নো বি ইজ এ কোনটা ফলো করাচ্ছে দেখো, ফার্স্টেরটাই কিছু বি এ, নো বি ইজ এ, তার মানে এটা কি হবে, ডেফিনেটলি ফলস। তিনখানা তো কোশ্চেনে থাকবে না, না না এটা তো থিওরি বোঝানোর জন্য, কোশ্চেন কি এত সহজ দেয়? এ বি সি ডিও হতে পারে। কটা থাকে কি, কটা থাকে বলতে গেলে ডিপেন্ড করে এক্সামের উপরে, মানে দুটো থাকতে পারে, তিনটা থাকতে পারে। এগুলো হচ্ছে নন ভার্বাল পার্ট, তো মানে একটুখানি থিওরিটা বেশি জানতে হয় পড়ার থেকে। চলো তাহলে বলো, নো বি ইজ এ কোথায় বসাবো? নো বি ইজ এ কে ডেফিনেটলি বলতে বসাবো, কারণ একটা ডায়াগ্রামও ফলো করছে না সে, তার মানে নো বি ইজ এ। এত অব্দি ক্লিয়ার হয়েছে নাকি বলো প্রত্যেকে? চলো ডায়াগ্রামটাকে দুটো মুছছি। সেকেন্ড লাস্টেরটা কি বাকি রইলো তাহলে? অল হলো, নো হলো, সাম নট। সাম এ আর নট বি, সাম এ আর নট, এগুলো আমরা কনফিউশন করছিলাম তো, স্টেটমেন্ট একটাও করে। সাম এ আর নট বি, বলো কি হতে পারে পসিবল ডায়াগ্রাম? একটা এরকম হতে পারে, আগেরটার মতো, আগেরটাই সেম ফলো হয় এটার ক্ষেত্রে। এ বি, এই কিছু পরিমাণ এটা আমার বি নয়, সাম এ আর নট বি। দেখো ক্লিয়ার হচ্ছে নাকি বলো? আগেরটায় যে জিনিসটা করলাম এখানেও সেম জিনিসটাকে আমরা ফলো করছি। আগেরটায় আমরা ম্যাচিংটাকে দেখালাম মানে হচ্ছিল বলে, এখন আমরা ম্যাচিংটা দেখাচ্ছি হয় না বলে। ওকে, তাহলে সাম এ আর নট বি, এটা আর নট কে ক্যারি করছে, সাম এ আর নট বি, এটা বলতে পারি সাম এ আর নট বি, বলতে পারি এটাকে। এর যে বাইরের পার্টটা এটা আমার বি এর অংশ নয়, সাম এ আর নট বি, এটা বলতে পারি আমরা যেটা নো এর ক্ষেত্রে দেখলাম। যদি আমার একটাও এ বি না হয়, তার মানে কিছু এও আমার বি হবে না। ডায়াগ্রাম ক্লিয়ার? চলো স্টেটমেন্ট, সাম বি আর নট এ, সাম বি আর নট এ কোন কোন ডায়াগ্রামকে ফলো করছে? সাম বি আর নট এ, সাম বি আর নট এ ফার্স্ট এর টাইম থার্ড এরটা ফলো করছে, কোনোটাই নয়, তার মানে কিছুও হবে না। কোনো বি যদি আমার এ না হয় তাহলে সামান্য বিও আমার এ হবে না। তার মানে এখান থেকে আমি কি পেলাম? সাম বি আর নট এ, সাম বি আর নট এ, তাই তো? সাম বি আর নট একে পাচ্ছি আমরা। চলো সামের কেস হয়ে গেল, এবারে সামে চলে আসে। সাম নট হলো, সাম চলে আসে। সাম এ ইজ বি, সাম এ ইজ বি, কোনটা আগেরটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, সাম বি আর নট এ, সরি পসিবিলিটি হবে এটা। আচ্ছা এখন কি বললাম? সাম এ আর বি,
সাম এ আর বি বললাম, এখন সাম এ আর নট বি তো স্টেটমেন্টই দেওয়া রইল। সাম নটের কেস হয়ে গেছে, এবারে সামের কেস আসছে সাম এ আর বি। পসিবিলিটি হবে, কারণ ফার্স্ট ডায়াগ্রামকে ফলো করছে না কিন্তু সেকেন্ড ডেটটাকে ফলো করছে। ফার্স্ট এবং থার্ড ফলো করছে না, এবং সেকেন্ড ডেটটা ফলো করছে। সাম এ আর বি, কিছু পরিমাণ এ হচ্ছে বি, খালি সেকেন্ড ডেটটা ফলো করছে। একটা ফলো করলেই আমি কি চলে আসবো, সাম এ আর বি। সাম বি আর এ, সাম বি আর এ, বলো কি হবে? সাম বি আর এ, এটাও পসিবিলিটি, কারণ পুরো বি যদি আমার এ হয়, কিছু পরিমাণ বিও এ। এখানে এ বি এর মধ্যে কোনো রিলেশন নেই, এখানেও এ বি এর মধ্যে কোনো রিলেশন নেই, পসিবিলিটি চলে আসবে। দ্যাট মিনস সাম বি আর এ। হ্যাঁ, সাধারণত পসিবিলিটিতে আসছে। দেখো তিনটের মধ্যে তিনটেই ফলো করলে না না, দেখো সাম বি আর এ প্রথম ডায়াগ্রামটা ফলো করছে না, কিন্তু সেকেন্ড ডায়াগ্রামটা তো ফলো করছে। হ্যাঁ, ফার্স্ট সাবজেক্ট করছে না। তিনটের মধ্যে একটা ফলো করলেই সে কি হয়ে যাবে, পসিবিলিটি কেস হয়ে যাবে। দেখো প্রথমেরটা তুমি আরেকটা দিয়ে ভাবছো বলে, এটা হচ্ছে সাম এ আর নট বি, মানে এই যে এখানে দুটোর মধ্যে রিলেশন দেখাচ্ছি সেটা আর নটের রিলেশন। এবার তুমি বলতেই পারো যে কিছু পরিমাণ এ যদি বি না হয়, তার মানে কিছু পরিমাণ এ বিও তো হতেও পারে, কিন্তু সেটা পসিবিলিটি কেস, সেটা জানার জন্য এটা ফলো করলে হবে না, সেটা আরেকটু অ্যাডভান্স লেভেলে যেতে হবে। ওকে, প্রথমটা ফলো করছে না, কি করে ফলো করছে? এটা কিসের ভিত্তিতে রেখেছি দেখো, আগেরটার সাথে ডিফারেন্স। ওকে, আগেরটার সাথে এই জন্য বললাম ডিফারেন্স কিন্তু ধরে নিও, এটা পরে যখন করবে না, পরে আবার তোমরা অসুবিধা করবে এটা করার সময়। এখানে রিলেশনটা আর নটের, আগেরটা রিলেশনটা আর দেখাচ্ছিলাম এ সাম এ আর বি, আর আগেরটা এখানটা কি দেখলাম, সাম এ আর নট। আগেরটায় কি বলছিলাম, এই এর কিছু অংশ, এই রেড কালারের পার্টটা আমার বি এর অংশ হচ্ছে। এখন সেম ডায়াগ্রাম দেখে কি বলছি, এই এর রেড কালারের পার্টটা আমার বি এর অংশ নয়। দুটোর ডেফিনেশন কিন্তু আলাদা, ডায়াগ্রামটা হয়তো সেম লাগছে কিন্তু ডেফিনেশনটা কিন্তু আলাদা। ওকে, চলো তাহলে সাম বি আর এ ক্লিয়ার হলো। সামের ক্ষেত্রে এবারে অলে চলে আসি। অল এ আর বি ডেফিনেটলি ফলস, অল বি আর এ সেটাও ডেফিনেটলি ফলস। ক্লিয়ার তো? যদি বলি অল এ আর বি, দেখো একটাও ফলো করছে না, অল এ আর বি একটাও ফলো করছে না। কিন্তু যদি আমি বলি অল বি আর এ, সরি বলো তো অল বি আর এটা কি হবে? এটা পসিবিলিটি হবে, কারণ কি সেকেন্ড ডায়াগ্রামকে ফলো করছে বলে, তাই। তার মানে কি হচ্ছে, অল বি আর এ। চলো এবারে চলে আসি নো। নো এ ইজ বি, নো এ ইজ বি, একটাও এ আমার বি নয়। পসিবিলিটি হবে, কারণ সেকেন্ড মানে এই দুটোকে ফলো করছে, এক আর তিনকে ফলো করছে, মানে সরি একটাকে ফলো করছে, এই তিনটাকে ফলো করছে। ওকে, তার মানে কি হবে, ডেফিনেটলি ফলস হবে। দাঁড়াও, নো এ ইজ বি, নো এ ইজ বি, থার্ডেরটাকে তো ফলো করছে। নো এ ইজ বি, একটাও এ আমার বি নয়, নো এ ইজ বি, তার মানে যে কোনো একটা ফলো করছে, মানে কি হয়ে যাবে পসিবিলিটি, নো এ ইজ বি, নো বি ইজ এ, নো বি ইজ এ, কি হবে, একটা তো ফলো করছে তিন নাম্বারটা। ওকে, তাহলে এখানে নো বি ইজ এ, নো বি ইজ এ। ওকে, হ্যাঁ, একটা স্টেটমেন্টের জন্য 7টা করে কনফিউশন। অল দুটো, সাম দুটো, সাম নট দুটো, নো দুটো। চলো
এটাকে এবারে আসছি, কোশ্চেনই আসছে। এই চারটে ছক থেকে খুব ভালো করে মাথায় রাখতে হবে, যে কোনো কোশ্চেন করো এই চারটে ছক দিয়ে জাস্ট অ্যান্সারটা বেরিয়ে যাবে। ওকে, আসছে এবারে কোশ্চেনে আসছে। চলো ফার্স্ট কোশ্চেন দেখো প্রথমে। না না দেখো, না না কম্বিনেশন কেন পারবে, তোমার স্টেটমেন্টের লেন্থটা পাবে। নো এ বি, নো বি সি, এভাবে লেন্থটা খালি যাবে। হ্যাঁ সেটা অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম ওয়াইজ। না কোশ্চেন সবসময় একটাই থাকবে, কনক্লুশন। একটা কনক্লুশন একটা জিনিসকে ক্যারি করে, দুটোকে ক্যারি করতে পারে না কখনো। হ্যাঁ হ্যাঁ, যেভাবে একটা ক্যারি করতে পারে। ওকে চলো ফার্স্ট কোশ্চেন লেখো প্রত্যেকে। चलो स्टेटमेंट देखो। ऑल पेन्स आर पेपर, ऑल पेन्स आर पेपर। कंक्लूशन वन लिखो, कंक्लूशन वन लिखो। सम पेन्स आर पेपर, टू लिखो सम पेन्स आर नॉट पेपर। सम पेपर्स आर पेन, नो पेन इज पेपर, नो पेन इज पेपर। বলো কোনটা কোনটা ঠিক হবে, কোনটা কোনটা ফলস হবে। এই চারটে থিওরিটা আমার কোশ্চেনে লাগবে। কোনটা কোনটা হবে বলো, নাম্বার দিয়ে বলো। দুই হবে, চারখানা বলেছি, কোনটা কোনটা ট্রু হবে, কোনটা কোনটা ফলস হবে। উত্তর উত্তর জানতে চেয়েছে কোন কোনটা ট্রু হবে। আচ্ছা সবাই বাকিরা একা তিন সবাই, চলো একা তিন আনসার ঠিক, বাকি দুটো ফলস হবে। এবারেই এজিটা তো আসবে না পরীক্ষায়। একটু দাঁড়াও, কোশ্চেন ডাউনলোড করছি। अच्छा सेकंड क्वेश्चन देखो, एक सेकंड देखिए। लिखो ऑल पेन्स आर पेपर, ऑल पेन्स आर पेपर, ऑल पेपर्स आर बैग, ईच बैग इज लैपटॉप। ऑल पेपर्स आर बैग, ईच बैग इज लैपटॉप, each bag is laptop। conclusion number 1 দাও। হ্যাঁ conclusion number 1 দাও। all pen are laptop, all pen are laptop। second লেখো all laptop are bag, all laptop are bag। last একটা লেখো no pen is bag, no pen is bag। ওকে হয়েছে লেখা, বলো কোনটা কোনটা ঠিক, কোনটা কোনটা ভুল। এবারে তিনটে চলে এসছে।
কোনটা কোনটা ঠিক কোনটা কোনটা ভুল? ফাইনাল অ্যান্সার বলো কি হবে? শুধু এক একটাই ঠিক হবে, বাকি সব ভুল। ইচ মানে কি? ইচ মানে কি? ইচ মানে একটা নয়, ইচ মানে এখানে অল ধরা হয়। মানে কোশ্চেনে কি দিয়েছে? ইচ মানে অল ব্যাগ ইজ ল্যাপটপ। আচ্ছা বলো, আচ্ছা কোশ্চেন কি দিয়েছে বলো? অল পেন আর পেপার, অল পেপার আর ব্যাগ, তারপরে ইচ ব্যাগ ইজ ল্যাপটপ মানে পুরো ব্যাগ আমার কি হবে? ল্যাপটপ হবে। তার মানে এখন থেকে কোশ্চেনে যদি ইচ অ্যান্ড এভরি আসে সেটাকে আমরা কি ধরবো? অল ধরবো। এবারে কোশ্চেন কি দিয়েছে? অল পেন্স আর ল্যাপটপ, অবভিয়াসলি অল পেন্স আর ল্যাপটপ। অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। অল ল্যাপটপ আর ব্যাগ। আচ্ছা দেখো, কিছু পরিমাণ ল্যাপটপ আমার কিছু পরিমাণ ল্যাপটপ আমার ব্যাগ হচ্ছে, কিন্তু এই ল্যাপটপটা কি আমার ব্যাগ হচ্ছে? তাহলে কনফিউশন ফলস হচ্ছে, সেকেন্ড একটা ফলস। নো পেন ইজ ব্যাগ, দেখো এখানে অল পেন ব্যাগ হওয়ার কথা, তাহলে নো পেন ইজ ব্যাগ কি করে হবে? ডেফিনেটলি ফলস হবে, ডেফিনেটলি ফলস। অপশন নাম্বার 1 ইজ কারেক্ট। বোঝা গেল না কি বলো? দেখো সেকেন্ড দেখো, some plants are peaches। আচ্ছা ছেড়ে দাও, দেখো all trees are shrub। বৃষ্টি পড়ছে। all trees are shrub, SHURB। গুল্ম, গুল্ম, গুল্মই তো বলেন, আমি জানি না দেখা, গুল্মই বলে, সাথে গুল্মই বলে। ওকে চলো, ফার্স্টটা লেখো all trees are shrub। all trees are shrub। Clear? Second একটা লেখো, second statement, no shrub is a sapling। No shrub is a sapling। Third একটা লেখো, all saplings are glass। এটা হলো স্টেটমেন্ট নাম্বার 1, স্টেটমেন্ট নাম্বার 2, স্টেটমেন্ট নাম্বার 3। কনক্লুশন দেওয়া রয়েছে নো ট্রি ইজ গ্রাস, নো ট্রি ইজ গ্রাস। বলো, এটা হলো কনক্লুশন। হ্যাঁ গ্রাস। আচ্ছা এখানে কি দিয়েছে? ওই গ্রাস, গ্লাস একই, এটা গ্রাসই ধরে নিই। আচ্ছা বাকিরা, এই স্টেটমেন্টটা কি বলছে? ট্রু স্টেটমেন্টটা কি ট্রু হবে নাকি ফলস হবে? বলো
কনক্লুশনটা ঠিক আছে নাকি কনক্লুশনটা ভুল আছে? আচ্ছা পড়ছি পড়ছি পড়ছি। কি বলছে দেখো, অল ট্রিজ আর শ্রাব, মানে প্রত্যেকটা গাছ আমার কি গুল্ম। এই ডায়াগ্রামটা হয়েছে তো সবার। সেকেন্ড কি বলেছে, নো শ্রাব ইজ স্যাম্পলিং, একটা শ্রাব কি হতে পারে না, আমার স্যাম্পলিং হতে পারে না। থার্ড কি বলছে, অল স্যাম্পলিং আর গ্রাফ, প্রত্যেকটা স্যাম্পলিং কি হবে, গ্রাফ হবে। চলো এখানে কি বলেছে, নো ট্রি ইজ গ্রাফ, কনক্লুশনটা ঠিক রয়েছে, জিনিসটা বোঝো। কনক্লুশনের মানেটা ফলস, কিন্তু কনক্লুশনটা তো ঠিক। এখানে ট্রি এর সঙ্গে গ্রাফের কোনো রিলেশনই নেই, সেটাই বলেছে আমার কনক্লুশন। এবারে বলেছে কনক্লুশনটা ঠিক বলেছে নাকি ভুল বলেছে, তুমি এটা বলো, এটাকে ক্লিয়ার করো। কারণ এই জায়গাটা কিন্তু ভুল হবে এক্সামে গেলে। কারণ কনক্লুশন ঠিক বলছে কিন্তু কোশ্চেন দেওয়া রয়েছে ভুল, আমি তখন ফুল অ্যান্সারটা করতে পারি। তার মানে অ্যান্সারটা কি করতে হবে, তোমাকে কনক্লুশনটাকে দেখতে হবে, কনক্লুশনটার অর্থটা ঠিক বলছে নাকি ভুল বলছে। দেখো এখানে কনক্লুশনটার মানে বের করলে কি দাঁড়াচ্ছে, একটাও গাছ আমার ঘাস হবে না, ঠিকই। ট্রি এবং গ্লাসের মধ্যে কোনো রিলেশনই নেই, তার জন্য এই কনক্লুশনটা কি হবে, ট্রু হবে। মানেটা হয়তো ফলস, কিন্তু কনক্লুশনটা তো আমার ট্রু হচ্ছে রে বাবা, জিনিসটা বোঝো। মানেটা আমার ফলস হচ্ছে কিন্তু কনক্লুশন কিন্তু আমার ট্রু হচ্ছে এখানে। ঠিক আছে, মানে দেখে করতে যাবে না, মানেটা দেখে কনক্লুশন দেখবে, কনক্লুশন কি বলা আছে সেটা দেখে অ্যান্সার করবে। চলো নেক্সট করো, নেক্সট করো। নেক্সট করো। চলো, some some forms are features. Second, all features are apple. Some apples আচ্ছা আর ম্যাঙ্গো, আচ্ছা অল পিচেস আর অ্যাপেল। এটা হলো স্টেটমেন্ট নাম্বার 1, 2 and 3। বলো, কনক্লুশন নাম্বার 1 লেখো, সাম ম্যাঙ্গোজ আর পিচেস, সাম ম্যাঙ্গোজ আর পিচেস। সেকেন্ড কনক্লুশন লেখো, সাম অ্যাপেলস আর পিচেস, সাম অ্যাপেল আর পিচেস। বলো, হ্যাঁ একটাই ছবি আসবে, এতটা আসবে না, মানে খুব উপর দিয়েই দেবে আর কি। আচ্ছা বাকিটা বলো। কোশ্চেন কোশ্চেন কোশ্চেন, চলো।
বাকিরা ডায়াগ্রাম যেটা দিয়ে দেয় সেখানে ভ্যালু লেখা থাকে, ভ্যালু গুলো এটা প্লাস মাইনাস করে বের করতে হবে, বলে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে ভার্বাল রিজনিং, যেটাকে মুখে মুখে করতে হয়, যেখানে কোনো সেন্স কাজে লাগাতে হয় না। মানে সেন্স কাজে লাগাতে হয় না ইন দ্যাট মিনস মানে ভেবে করতে হয় না, জাস্ট যে ডেটাটা দেওয়া থাকবে ডেটাটাকে পজিটিভ নেগেটিভ করে অ্যান্সার বের করতে হয়। ওকে, বলো কোশ্চেন নাম্বার 1, কোনটা ফলো করছে কোনটা ফলো করছে না? দুটোই ফলো করছে। সেকেন্ডেরটা ফলো করছে, ফার্স্টেরটা করছে না। আচ্ছা, বাকিরা দুটোই ফলো করছে, দুটোই ফলো করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটোই ফলো করছে। চলো পড়ে দেখি কি হয়। কি বলেছে? সাম ফর্মস আর ফিচার, এটা হচ্ছে ফর্ম। সাম ফর্মস আর কি বলেছে? ফিচার, তাই তো? অল পিচেস আর অ্যাপেল, অল পিচেস আর অ্যাপেল, সাম অ্যাপেলস আর ম্যাঙ্গো। এই ডায়াগ্রামটা হয়ে নাকি প্রত্যেকের বলো? এটাই হয়েছে তো? কি রকম হয়েছে? হ্যাঁ, অল পিচেস আর অ্যাপেল। না না না, ম্যাঙ্গোর এখানে রিলেশন তুমি বাকিদের সাথে কি করে দেখাচ্ছ? সাম অ্যাপেলস আর ম্যাঙ্গো বলেছে, তুমি অ্যাপেলের সাথে ম্যাঙ্গো রিলেশন দেখাবে। ম্যাঙ্গোর সাথে কি পিচ বা পামের কোনো রিলেশন দেখিয়েছে? থাকতে পারে, কিন্তু এখানে পসিবিলিটি কোথাও লেখা নেই। তাহলে তোমার স্টেটমেন্টে দেওয়া থাকতো ইজ দেয়ার এনি পসিবিলিটি, পসিবিলিটি কিন্তু দেওয়া নেই এখানে। ওকে, দেখো থিওরি যেটা পড়েছিলাম সেই থিওরিটাকে দুটোর ক্ষেত্রে কাজে লাগানোর চেষ্টা করবে। এখানে তোমার তিনটে দেওয়া রয়েছে। ম্যাঙ্গোর সম্বন্ধে কি বলা হয়েছে? ম্যাঙ্গোর সম্বন্ধে অ্যাপেলের রিলেশন দেখতে বলা হয়েছে। ম্যাঙ্গোর সাথে কিন্তু বাকিগুলোর কিন্তু কোনো রকম রিলেশন নেই। ওকে, আমি এটাই করতেই পারি, অ্যাপেলের সাথে ম্যাঙ্গোটা পুরো দিয়েই দিতে পারি, সেখানে পুরোটা দিতে পারি আমি, কিন্তু সেখানে পসিবিলিটি বলা থাকতে হবে। থাকতে পারে, কিন্তু আমার তো কোশ্চেন স্টেটমেন্টে বলা না, আমি তো স্টেটমেন্টটা ফলো করবো, আমি তো স্টেটমেন্ট ফলো করছি। দেখো এখানে যদি স্টেটমেন্টে দিয়ে দিত সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস ইজ আ পসিবিলিটি, তখন আমি এখানে দিতে পারতাম। তুমি যেটা করেছো সেটাকে শেখার ক্ষেত্রে স্টেটমেন্টে আমার পসিবিলিটি দেওয়া থাকতে হবে। আমার পসিবিলিটি দেওয়া নেই যখন, তার মানে আমি ম্যাঙ্গোকে সবার সঙ্গে অ্যাড করতে পারি না। ওকে, এটা হচ্ছে আমার ফিক্সড ডায়াগ্রামের। কোথায় কি ম্যাঙ্গো ধারে পড়ছি? সাম ম্যাঙ্গোজ আর পিচেস বলেছে, সাম ম্যাঙ্গোজ আর পিচেস কি দেখতে বললাম? পসিবিলিটি দেওয়া আছে কি নেই? লেখা থাকবে তো কোশ্চেনে, আছে কি নেই? কনক্লুশনে পসিবিলিটি দেওয়া আছে কি নেই? দেওয়া থাকতো সাম ম্যাঙ্গোস আর পিচেস ইজ আ পসিবিলিটি। ওকে, পসিবিলিটি যখন দেওয়া থাকবে তখন তুমি পসিবিলিটিতে যাবে, যতক্ষণ দেওয়া নেই তাহলে আমি যাচ্ছি কেন পসিবিলিটির ক্ষেত্রে? দেখো একটা জিনিস ভাবো, আমি বলতেই পারি এখন যে পৃথিবী সূর্য চারিদিকে ঘোরে, বা তুমিও বলতে পারো না সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে। পসিবিলিটি হতেই পারে, হতেই পারে, কিন্তু আমি ডেফিনিট কেন ধরছি? তথ্যের দ্বারা প্রমাণ করা হয়েছে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা ডেফিনিট। তোমাকে স্টেটমেন্টের কনক্লুশন যখন ডেফিনিট বলে দেওয়া রয়েছে, তুমি পসিবিলিটিতে যাবে কি করে? স্টেটমেন্ট তো তোমার পসিবিলিটি বলে দেওয়া নেই একবারও। একবারও কি বলে দেওয়া হচ্ছে ইজ দেয়ার এনি পসিবিলিটি দ্যাট সাম অ্যাপেলস আর ম্যাঙ্গোস? এটা কি বলে দেওয়া রয়েছে? বলে দেওয়া নেই। তখন আমি রিলেশন হয়তো বা দেখাতে পারতাম, কিন্তু এখানে তো আমাকে সেম রিলেশন দিয়ে দিয়েছে না, ফিক্সড রিলেশন দিয়ে দিয়েছে, ফিক্সড কনক্লুশন দিয়ে দিয়েছে, পসিবিলিটি কেন আসবে? ওগুলো হচ্ছে কনক্লুশনের অর্থ। এখন যেটা করছি সেটা এক্সামে আসবে।
ওকে, চলো চলো, তাহলে কি বলেছে, সাম ম্যাঙ্গোজ আর পিচেস। ফলো হচ্ছে কি হচ্ছে না এটা? ফলো হচ্ছে না, কারণ পিচেসের সঙ্গে ম্যাঙ্গোর কোনো রিলেশন নেই, অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট ওয়াইজ আমাকে সেই ডায়াগ্রামটা আঁকতে বলা হয়েছে, তাই তো। সেকেন্ড কি বলছে, সাম অ্যাপেলস আর পিচেস, ফলো করছে, কারণ অল পিচেস আর অ্যাপেল, তার মানে কিছু পরিমাণ পিচেসও অ্যাপেল হবে বা কিছু পরিমাণ অ্যাপেলও আমার পিচেস হবে, অনলি টু ফলো। দেখো ক্লিয়ার হলো নাকি, দেখো চলো সেকেন্ড করো নেক্সট যেটা। নেক্সট some green is red, some green is red, some green is red, some red is blue, all blue is yellow, some red is blue, all blue is yellow। Conclusion number 1 দাও, দিয়ে লেখো some yellow is green, some yellow is green, some yellow is red। Second conclusion, some yellow is red। কোনটা ফলো হচ্ছে বলো? কোনটা ফলো হচ্ছে, কোনটা ফলো হচ্ছে না? সামনে পড়াটা হচ্ছে এদিকে, চলো কি বলেছে বলো কোশ্চেন। আচ্ছা তাই বলো, তারপরে প্রত্যেকটা কি বলেছে, ইয়েলোর সাথে গ্রিনের কোনো রিলেশনই নেই, তার মানে ফলো করছে না। সেকেন্ড যেটা, সাম ইয়েলো ইজ রেড। এবারে দেখো, এখানে বলতে পারো যে দেখো আমাকে যেহেতু ব্লুর সাথে রেডের একটা রিলেশন আছে এবং ইয়েলোর সাথে ব্লুর একটা রিলেশন আছে, এবারে কি বলেছে, অল ব্লু যদি আমাদের ইয়েলো হয়, কিছু পরিমাণ ব্লু তো আমার রেড, তার মানে কিছু পরিমাণ ব্লু আমার সেই ইয়েলোর মধ্যেও পড়ছে, তাহলে সেই ইয়েলোটা রেড হতেই পারে, তার জন্য কনক্লুশন 2 ফলো করছে। প্রত্যেকটা ফলো করছে না, সেকেন্ডেরটা ফলো করছে। কেন করছে? কারণ প্রত্যেকটা ব্লুই আমার ইয়েলো বলেছে বলে। ওকে, ক্লিয়ার তো? সেকেন্ড লেখো, পরেরটা লেখো। দেখো ক্লিয়ার হলো নাকি বলো। সাম মানি ইজ ক্যাশ, সাম মানি ইজ ক্যাশ, some cash are draft, cash are draft, all drafts are bills, all drafts are bills। Conclusion 1 लिखो,
সাম মানি আর ড্রাফট, সাম মানি আর ড্রাফট। সেকেন্ড দেখো সাম মানি ইজ বিল, সাম মানি ইজ বিল। বলো কোনটা ফলো হচ্ছে কোনটা ফলো হচ্ছে না? বাহ, সাম মানি ইজ বিল। এক্সামে কোশ্চেন কিভাবে আসবে বলো তো, মানে অপশনটা কিরকম ভাবে দেওয়া থাকবে? অনলি কনক্লুশন 1 ফলোড, অনলি কনক্লুশন 2 ফলোড, ওকে? বা এরকমও আসতে পারে বোথ ফলো, নাইদার কনক্লুশন 1 নর কনক্লুশন 2 ফলো। বাহ, দুটোই ফলস তাহলে দেখাতে হবে সামনে। চলো নেক্সট দেখো। অল ফেল রয়েছে। আচ্ছা তোমরা দেখো, অল বুকস আর ডায়েরি স্টেটমেন্ট। আচ্ছা উঠে যাবো। যেটা সোজা হয় না তো, তাহলে উপরে উঠে দাঁড়াতে হবে। চলো লেখো, all books are diary. Statement number 1, all books are diary. Statement 2, some diaries are notebook, some diaries are notebook. Statement number 3 লেখো, all notebooks are notepad, all notebooks are notebook, notebook, notebook আবার কি? তো না 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 না, আর notebook, all notebooks are, all notebooks are notepad। বলো। আচ্ছা সরি, কনফিউশন দেওয়া হয়নি। কনক্লুশন নাম্বার 1 দেখো, some notepads are diary। Conclusion number 1, some notepads are diary। Second conclusion देखो, some notepads are book, some notepads are book। কোন কনক্লুশনটা ফলো হচ্ছে কোন কনক্লুশনটা ফলো হচ্ছে না? কোনটা ফলো হচ্ছে কোনটা ফলো হচ্ছে না? বাহ, প্রত্যেকটাই ফলো হচ্ছে। কি হচ্ছে প্রত্যেকটা? হয়েছে। চলো কোশ্চেনে কি বলেছে বলো। কোশ্চেনে বলেছে স্টেটমেন্ট নাম্বার 1, অল বুক আর ডায়েরি, তাই তো? সাম ডায়েরিজ আর নোটবুক, সাম ডায়েরিজ আর নোটবুক, তারপরে অল, আচ্ছা অল নোটবুকস আর নোটপ্যাড। কনক্লুশন 1 কি বলছে?
সাম নোটপ্যাড বা ডায়েরি, হ্যাঁ মানে নোটপ্যাডের এই অংশটা ডায়েরির সঙ্গে অ্যাটাচ হচ্ছে, তার মানে কনফিউশন 1 ফলো। 2 কি বলছে? নোটপ্যাডের সাথে বুকের কোনো রিলেশন নেই, তাই তো? রিলেশন নেই যখন ডেফিনেটলি ফলস হবে। ক্লিয়ার? দেখো আগেরটা ট্রু কেন করছিলাম, রিলেশন আমি পাচ্ছিলাম বলে তাই ট্রু করেছি, সেকেন্ড একটা রিলেশন পাইনি তাই ফলস করে দিয়েছি। নেক্সট লেখো, নেক্সট। আর কার রয়েছে? আচ্ছা ওর হাত বেরিয়ে আর দুটো করাবো, আর দুটো করবো। দাঁড়া কোশ্চেন খুঁজে নেব। चलो देखो, some actors are singers, some actors are singers, some actors are singers। second देखो, all the singers are dancer, all the singers are dancer। conclusion, some actors are dancer, some actors are dancer। conclusion number 2, no singer is actor, no singer is actor। चलो প্রত্যেকটা ফলো ট্রু ফলস বলবো না, এখন বলবো ফলো করছে নাকি ফলো করছে না। ফলো করছে কি করছে না। ট্রু মানে ফলো করছে, ফলস মানে ফলো করছে না। এবারে ট্রু ফলস বলবো না, বলবো ফলো করছে নাকি ফলো করছে না। ওকে, তাহলে কি হচ্ছে অ্যান্সার? ফলো করছে, সেকেন্ড যেটা করছে। চলো আচ্ছা, কোশ্চেন কি বলেছে বলো। some actors are singers, বাহ। তারপরে all the singers are dancers। না না, স্টেটমেন্ট কেন দেখবো, আমাকে ডায়াগ্রাম ফলো করতে হবে। আচ্ছা, কনক্লুশন কি বলছে বলো। সাম অ্যাক্টর আর ডান্সার, দেখো অ্যাক্টর এবং ডান্সারের মধ্যে রিলেশন আমি পাচ্ছি, তার মানে অনলি ওয়ান ফলো। সেকেন্ড কি বলছে, নো সিঙ্গার ইজ অ্যাক্টর, কি করে সম্ভব, কিছু পরিমাণ সিঙ্গার তো আমার অ্যাক্টর হচ্ছে, তার মানে নো সিঙ্গার ইজ অ্যাক্টর হওয়া সম্ভব নয়, তার মানে অনলি কনক্লুশন 1 ফলো করবে। ক্লিয়ার হলো? চলো লাস্ট পড়ো আজকে। all the flutes are instruments, all the flutes are instruments, all the flutes are instruments। second देखो, all the harmoniums are flutes, all the harmoniums are flutes। আচ্ছা ফার্স্টেরটা কি বললাম, আচ্ছা এই দুটো না কনফিউশন বলেছি, ঠিক আছে স্টেটমেন্ট লেখো, এই দুটো কনফিউশন বলেছি, সরি সরি, স্টেটমেন্টটাকে লেখো। all the harmonium are instruments, all the harmonium are instruments। second statement লেখো, all the instruments are flutes, all the instruments are flutes, flute flute। all the harmoniums are instruments, second statement all the instruments are flutes।
কোন অপশনটা ফলো করছে কোন অপশনটা ফলো করছে না, সরি কোন কনক্লুশন ফলো করছে কোন কনক্লুশন ফলো করছে না। বাহ, একদম ঠিক। বাকিরা স্টেটমেন্ট ক্লোজ। স্টেটমেন্টই জানতে চাই। নিচেরটা হলো স্টেটমেন্ট, উপরেরটা হলো কনক্লুশন। চলো স্টেটমেন্ট কি বলছে বলো, স্টেটমেন্ট বলো। বাহ, নেক্সট কি বলছে? এটা তো খুবই সোজা দিয়ে দিয়েছে। ফার্স্টেরটা কি বলেছে? না, ভুল ভুল ভুল। সাম অফ দ্য ফ্লুইড ইনস্ট্রুমেন্টস হতে পারে, কিন্তু অল ফ্লুইড ইনস্ট্রুমেন্টস হতে পারে না, ডায়াগ্রামের বিরুদ্ধে যাচ্ছে। তাই ফার্স্ট কনক্লুশন নেগেটিভ হবে। সেকেন্ড, অল হারমোনিয়াম ফ্লুটস, অবভিয়াসলি মানে অল হারমোনিয়াম ইনস্ট্রুমেন্টস হচ্ছে, অল ইনস্ট্রুমেন্ট যদি ফ্লুট হয় তাহলে প্রত্যেকটা হারমোনিয়াম ফ্লুটস হবে। তাহলে অপশন নাম্বার 2 ফলো বা কনক্লুশন 2 ফলো করছে। ডাবল ডিজিটের কিউব? আচ্ছা দেখো, 10 থেকে 99 অব্দি সংখ্যার কিউব বের করা যায় 4টে প্রসেসর। তাতে কি বললাম? 10 তো সবাই জানো, 11 থেকে 99 অব্দি রয়েছে। 11 থেকে 99 অব্দি কিউব 4 ভাবে নির্ণয় করা যায়। প্রত্যেকটা কি বললাম, যদি সংখ্যাটা আমার 1 থেকে শুরু হয়। 1 থেকে শুরু হওয়ার কোনো সংখ্যা বলো যেটা ডাবল ডিজিটে। 17। চলো 17 ধরছি। 17 কিউব আমরা করতে চাইছি। ফার্স্ট ডিজিট লিখলাম, সেকেন্ড ডিজিট লিখলাম, সেকেন্ড ডিজিটের স্কোয়ার লিখলাম, সেকেন্ড ডিজিটের কিউব 343। তাহলে কি করছি দেখো, যদি আমার সংখ্যাটা 11 থেকে 91 এর মধ্যে হয় এবং সংখ্যাটি যদি আমার 1 থেকে শুরু হয়, তাহলে তার কিউব করার প্রসেসটাকে দেখাচ্ছে। সংখ্যাটি 1 থেকে শুরু হচ্ছে, ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট, সেকেন্ড ডিজিটের স্কোয়ার, সেকেন্ড ডিজিটের কিউব। সেকেন্ড এবং থার্ড পজিশনে যারা রয়েছে তাদের ভ্যালুগুলোকে কি করব, ডাবল করব। ডাবল করলে 7টা হয়ে যাচ্ছে 14, 49 হয়ে যাচ্ছে আমাদের কত, 98। এবারে অ্যাড করব। অ্যাড কি করে করতে হয়, সিঙ্গেল ডিজিট নিয়ে অ্যাড করতে হয়। 343, তার সিঙ্গেল ডিজিট কত, ইউনিট ডিজিট কি 3, 3 কে বসিয়ে দিলাম। হাতে কি থাকবে, 34। 34 যোগ 98 যোগ 49 কত হচ্ছে, 34 আর 98 কত হচ্ছে, 134 মানে 132, 132 আর 50 মানে 182, 182 থেকে একবার 181। 181 ইউনিট ডিজিট কোনটা, 1। হাতে রইল কত আমাদের, 18। 18 আর সাথে 25, 25 আর 4 29, 29 আর 10 39, 9 চলে গেল। ইউনিট ডিজিট 4 বাকি রইল, 4টা দেখে কত হচ্ছে, 5। এই না না 4 হবে, সরি 3 আর 1 4, তাই ভাবছি 17 কিউব আসছে না কেন। 17 কিউব হচ্ছে 49, 13। যদি তোমার ডিজিটটা ডাবল ডিজিট হয় কিন্তু যদি 1 আমার শেষে থাকে, যেমন 21, 31, 41, 51, 61, 71, 81, 91, এটা কি হচ্ছে, ডাবল ডিজিট হচ্ছে। ডাবল ডিজিটের সঙ্গে কি হচ্ছে, একটা আমার লাস্টে আসছে। ডিজিট বলে একটা ডিজিট, দুটো সংখ্যার ডিজিট যার শেষ সংখ্যা 1। কত, চলো 51। চলো আচ্ছা, 1 আমার লাস্ট ডিজিট, তাই লাস্টে আমি কাকে বসাবো, 1 কে বসাবো। ওকে, আগেরটা ঠিক উল্টো। ফার্স্টের ডিজিট 5, 5 এর স্কোয়ার 25, 5 এর কিউব
125। সেকেন্ড এবং থার্ড পজিশনে যারা থাকবে তাদের ডাবল করতে হয়, তার মানে এখানে কত হচ্ছে 50 আর 10 যোগ করো, সিঙ্গেল ডিজিট এখানে একই থাকছে, 10 আর 5 15, 15 আর 5 হাতে 1, 75 একে 76 6 হাতে 7, 125 আর সাথে 132। দেখো এখানে কি কত পাচ্ছে। ওকে, যদি আমাদের আচ্ছা রে বাবা এত তাড়াহুড়ো কেন, যদি হয় আমাদের সেম ডিজিট যেমন 22, 33, 44, 55, 88 সেম ডিজিট হলে কি করবো বলো, একটা সেম ডিজিট, এই তো ভুল হয়ে গেল, সেম ডিজিট একটা বলো। 11 ইজি হয়ে যাচ্ছে, 11, 33, 33 মোট 33, চলো 33, 33 এর কিউব কি করে করতে হয় দেখো, দুটো ডিজিট তার কিউব করতে হবে এবং দুটো ডিজিট সেম, একটা ডিজিট নাও তার কিউব ভ্যালুগুলোকে বসাও। 3 এর কিউব কত, দুটো ডিজিটে 3 3, একটা ডিজিট 3 নিয়ে নাও, 3 এর কিউব গুলোকে বসাতে থাকো। 3 এর কিউব মানে 27, 27, 27, 27, চারবার বসালে। সেকেন্ড এবং থার্ড পজিশন ঠিক সেটাই, কেন বসালে কি আছে নাকি, সেকেন্ড পজিশন থার্ড পজিশন ডাবল করব, কত হচ্ছে 54, 54 সিঙ্গেল ডিজিট নিয়ে অ্যাড করো, 27 এর সিঙ্গেল ডিজিট কে 7, 2 হাতে, 27 আর 54 তে 81, 81 আর 3 এ 83, 81 আর 2 এ 83, 83 3 হাতে 8, আবার 81 হচ্ছে, 81 আর 8 এ 89, 9 হাতে আমাদের হাতে থাকবে 8, 27 প্লাস 8 35, 33 এর কিউব। যদি থাকে এবারে ডিফারেন্ট ডিজিট, যেটাও বলতে চাইছিল এতক্ষণ, ডিফারেন্ট ডিজিট যদি থাকে, ডিফারেন্ট ডিজিটের একটা নাম বলো। 29, চলো 29, 29 কি আমাদের ডিফারেন্ট ডিজিট, কি করব ফার্স্ট ডিজিট তার কিউবকে বসাবো, ফার্স্ট ডিজিট কোনটা তার কিউব কত, ফার্স্ট ডিজিটের স্কোয়ার ইনটু সেকেন্ড ডিজিট, ফার্স্ট ডিজিটের স্কোয়ার ইনটু সেকেন্ড ডিজিট কত হচ্ছে, সেকেন্ড ফার্স্ট ডিজিট ইনটু সেকেন্ড ডিজিটের স্কোয়ার 162, 162, লাস্ট ডিজিট তার কিউব 729, 9 এর কিউব কত হয় 729 হয়। সেকেন্ড পজিশন থার্ড পজিশন আবার ডাবল করব, কত হচ্ছে 72 হচ্ছে, 324 হচ্ছে। ওকে, এবারে ডাবল ডিজিট নিয়ে সিঙ্গেল ডিজিট নিয়ে অ্যাড করবো, 729 সিঙ্গেল ডিজিটকে 9, হাতে থাকবে কে 72, চলো যোগ করতে থাকি, 324 আর 72 কত হয় 394, 396, 396, 398, 398 হলো 400 ধরলাম, 400, 162, 562, 2 বাদ দিয়ে দাও 560, না 558 হচ্ছে, 72, 324, 324 আর 72 কত হয় 396 হচ্ছে, 2 অ্যাড করে দাও 398, 398টাকে 400 ধরো, 160, 560, 560 থেকে 2 কমিয়ে দাও 558, 8 হাতে মানে 8 বসালাম, 5 55 হাতে, চলো 72 আর 36 108 হয়, 55 যোগ করলে 163, 163 3 হাতে হলো 16, 16 আর 8 24, 24 এর 2 বেরিয়ে গেল। ওকে, কিন্তু পরীক্ষার হলে গেলে না তখন 29 ইন্টু 29 ইন্টু 29 লিখেই করবে, কারণ তাড়াহুড়োর সময় তখন আর ট্রিক্স গুলো মাথায় খেলে না, এটা হয়। আমরাও এখন যখন করি আমরা 29 ইন্টু 29 ইন্টু 29 চলে আসে বারবার, ট্রিক্স মাথায় আর আসে না। চলো আজকে সিলেবাসের মধ্যে ক্লিয়ার তো প্রত্যেকের, সিলেবাসের বাংলা মানে তো হয় না, দেখতে হবে তাহলে। চলো।